ভাই এই নাও তোমার টাকা। ভাই তোর টাকা বেড়ে গেছে। আরে বাদ দে। কেন ভাই? আরে ভাই 5-10 টাকা পড়ে গেলে এগুলো আমি উঠাই না। ভাই তাহলে তো তুই অনেক বড় লোক রে। এই তো আর কি। ও আচ্ছা এই কথা, তাহলে চল দুই ভাই যাই রেস্টুরেন্টে কিছু খেয়ে আসি, বহুত দিন ধরে রেস্টুরেন্টে খাই না। ভাই তুই ঠিকই কইছা, অনেক দিন হয়েছে রেস্টুরেন্টে কিছু খাই না। তাহলে তুই এনে বয়, আমি আব্বার কাছ থেকে এখনই টাকা নিয়ে আসতেছি। আব্বা আব্বা আমার 500 টাকা লাগবো, তাতে দাও তো। 500 টাকা লাগবো? হ্যাঁ হ্যাঁ আমার তাতে লাগবো, দাও দাও দাও। বাজান আমার কাছে তো 200 টাকা আছে। 200 দেবো না, 200 দেবো না, আমার 500 লাগবো। 500 দাও, তাতে দাও, তাতে দাও। 200 টাকা চালাও না বাবা। 500 লাগবো, আমার 500 লাগবো, দাও তাতে দাও। আচ্ছা এক কাজ করো, এই তুমি জায়গা বসো, আমার মহাজন আসলে 300 টাকা নিয়ে তোমার ডিমান্ড। আচ্ছা ঠিক আছে। বসো বাবা, একটু বসো। ওই কিরে, সারাদিন এক কাজ দিয়ে পড়ে থাকলে হইব, তাড়াতাড়ি কর। মহাজন করতেছি তো, হয়ে সারছে। করতা স্বাস্থ্য সকাল থেকে দেখ না কত কাম জমে রয়েছে, এগুলো করবো কিনা, তাড়াতাড়ি কর। ঠিক আছে মালিক, করতেছি। আব্বা আব্বা কিসে কিসে দেই? কিছু হয় নাই বাবা, কিছু হয় নাই, কিছু হয় নাই বাবা, তুই বয় বয় বয়। শালার বুই রে, এই শালারে কাজে নিয়ে আমার ভুল হয়েছে। মহাজন আমার 300 টাকার খুব প্রয়োজন, একটু যদি দিতেন। কি 300 টাকা? তোর না কয়দিন আগে বেতন দিলাম, তোর আবার কিসের টাকা দিম? পুরো কাজ কমপ্লিট করবি তারপর টাকা নিতে আসবি, তার আগে কোনো টাকা নাই। মহাজন টাকাটা আমার এই মুহূর্তে প্রয়োজন। আমি এত কিছু বুঝি না, তুই আগে কাজ শেষ করবি তারপর 300 টাকা পাবি। কাম কাজের খবর নাই, শুধু টাকা টাকা করে। মহাজন সব কাজ শেষ, আমার 300 টাকা। হ্যাঁ ঠিক আছে, এ নে তোর 300 টাকা। এরকম বারবার টাকা চাইলে আর কাজে আসবি না, ঘরে বসে আরাম করবি। মহাজন আমি যদি ঘরে বসে থাকি আমার সংসার কে চালাইবো? আমরা তো পথে বসে যাবো। বাবা তুমি 500 টাকা চাইছিলা, এখানে আছে 300 আর এই যে 200 নাও বাবা, তুমি যে কাজ করবে ওটা করো। না আব্বা, আমার এই টাকা লাগবো না। কিরে ভাই তুই এগুলো কি করতেছা? ভাই এই টাকার গুরুত্ব আমি কোনোদিনও বুঝি নাই। আজকে যখন আব্বার কাছে টাকা দিতে গেলাম, তখন নিজের চোখে দেখলাম আমাদের জন্য আব্বা কত কষ্ট করে। শুধু এই টাকা কামাইতে আব্বা কত কষ্ট করে, অথচ আমার এই জীবনে আমি কোনোদিনও টাকার গুরুত্ব দেইনি, গুরুত্ব বুঝেই নাই।